মৌলানা ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে রমজানের পবিত্র রক্ষার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে আজকের এই বিক্ষোভ সমাবেশ। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, মুসলমানদের এই দেশে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে সকল মুসলমানদেরকে। এবং আমাদের যে রাষ্ট্র আছে, রাষ্ট্রের যে যন্ত্র আছে, পুলিশ বাহিনী, যৌথ বাহিনী এবং সরকার, সবাইকে রমজানের পবিত্রতা রক্ষার জন্য আন্তরিকভাবে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। হোটেল, রেস্তোরাঁ দিনের বেলায় বন্ধ রাখতে হবে। অশ্লীল কোন ছায়াছবি কোন টেলিভিশনে এবং কোন প্রেক্ষাগৃহে চলতে পারবে না। মদের দোকান বন্ধ রাখতে হবে, সকল বার বন্ধ রাখতে হবে, অনিসলামিক সকল গান বাজনা বন্ধ রাখতে হবে। বর্তমান উপদেষ্টা সরকার ক্ষমতায় এসেছেন, 6 মাস অতিবাহিত হয়েছে, ভাতা গ্রহণ করেন, কিন্তু জননিরাপত্তা নিশ্চিত করতে পারেন নাই। আপনাদের ভাতা গ্রহণের কোনো বৈধতা নয়। জনগণের নিরাপত্তা না দিতে পারলে পদত্যাগ করুন, যোগ্য লোক সেখানে আসবে। আর আপনারা যদি ব্যর্থ হন, জনগণ ব্যর্থ হবেন না। শেখ হাসিনাকে যেভাবে তাড়িয়েছেন, জনগণ এই রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলার উন্নতি করবে ইনশাআল্লাহ। অতএব আমরা দেখছি আপনারা মুখের বুলি করছেন, সুন্দর সুন্দর কথা বলছেন। ডাকাতকে সুন্দর কথা দিয়ে নিবৃত্ত করা যায় না, অসৎ মানুষকে সুন্দর কথা দিয়ে নিবৃত্ত করা যায় না। আমরা আরেকটা দেখছি, আমলিক সন্ত্রাসী যারা, তাদের বিরুদ্ধে এখনো মামলা হয় নাই, আমলিককে নিষিদ্ধ করা হয় নাই। সন্ত্রাসীরা বিভিন্নখানে একটি চিহ্নিত দলকে মাসহারা দিয়ে তারা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আমরা যদি এগুলো অনতিবিলম্বে বন্ধ না হয়, আমরা শ্বেত প্রকাশের মাধ্যমে প্রকাশ করে দেব কারা সন্ত্রাসীদেরকে লালন করছে। সাথী বন্ধুগণ, ফিলিস্তিনের জনগণের পাশে আমরা ছিলাম, আমরা আছি। কোন খারাপ লোকের, মাতাল লোকের কোন অসংলগ্ন স্বপ্ন ফিলিস্তিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। উপদেষ্টার সরকার বাংলাদেশে আসার পর থেকে কিছু ব্লগার শুরু হয়েছে যারা আল্লাহর রাসূলকে বিভিন্নভাবে নিন্দা করছেন। এদেরকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, দেশে ব্লাসফেমি আইন করতে হবে। এই ছাড়া এই দেশ শান্তিতে থাকবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সংগ্রামের আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিনের ভাইস চেয়ারম্যান, চরমনাই কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ। نحمده ونصلي على رسول الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زال الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর কর্তৃক আয়োজিত আজকার যে আমাদের মাহে রমজান, তাকে সুস্বাগত জানিয়ে প্রশান্তের মাহে রমজান এবং সন্ত্রাস যেভাবে দেশে চলছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য আজকার এই শুক্রবার বা জুমা আমরা এই বিক্ষোভ মিছিল করতে যাচ্ছি, যে বিশেষ করে রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে
এখানে রমজান মাসে যে হোটেল রেস্তোরাঁ তা যেন দিনের বেলা খোলা না থাকে, এবং ব্যবসায়ী ভাইদেরকে আমরা আহ্বান জানাবো যে রমজান মাসে আপনারা দ্রব্যমূল্য জিনিস দাম মূল্য কমাই দেবেন। যেমন আমরা দেখছি অমুসলিম দেশ ইউরোপ আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য প্রত্যেকটা দেশে রমজান মাসে তারা ছাড় দেয়, তারা কমাই দেয় জিনিসপত্রের দাম রমজান উপলক্ষে। কিন্তু আমাদের বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এখানের আমাদের ব্যবসায়িকরা তারা রমজান মাসে সব দ্রব্যমূল্যের দাম বাড়াই দেয়। এটা অত্যন্ত নিন্দনীয় ঘৃণার কথা, এটা করতে দেওয়া হবে না। বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রব্যমূল্যের যে মূল্য, বিশেষ করে চাল এবং তেল, এই দাম এখন সে নিয়ন্ত্রণে আনতে পারে নাই। দ্রব্যমূল্য বিশেষ করে সবজি এগুলো ঠিক আছে, কিন্তু তেল এবং চাউলের দাম এখনো কমাইতে পারে নাই। তো যেটা মেইন, আমাদের যারা গরিব, যারা যাদের কাছে টাকা পয়সা নাই, খুব কম মিসকিন, তারা তো রমজানে রোজা কিভাবে রাখবে, সেহরি কিভাবে খাবে? এই জন্য সেহরি এবং সব ব্যাপারে যেন আমরা যেন এখানে আমাদের সমস্ত কাজ কর্ম রমজান মাসের পবিত্রতা রক্ষা করে চলতে পারি। এখানে যে সন্ত্রাস দুর্নীতি চলতেছে, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের 7 বার চলতেছে। ইতিমধ্যে তারা বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছে। আমরা সেই সংস্কারগুলোকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই যে হ্যাঁ, আপনার সংস্কার ব্যতীত নির্বাচন কমিশন থেকে শুরু করে, সংবিধান থেকে শুরু করে, আপনার প্রত্যেকটা শিক্ষা সংস্কার থেকে শুরু করে, জননিরাপত্তা সংস্কার থেকে শুরু করে প্রত্যেকটার রিপোর্ট আমাদের 6 কমিশন দিয়েছে। সেখানে তারা ওয়েবসাইটে সেটাকে প্রকাশ করছে। এখানে যদি আমাদের কোনো কথা থাকে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে তারা আমাদেরকে জানাইতে পারে ইমেলের মাধ্যমে, আমরা সেটাও প্রয়োজনে সংশোধন করব। আর তাই আমরা ইসলামী আন্দোলন বলতে চাই যে এই সরকারকে রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য যা কিছু করার প্রয়োজন, উদ্যোগ নেওয়ার প্রয়োজন, আপনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে সেটা আপনি নেবেন। এখানে কোনো আপোষ হবে না। এখানে যারাই বিভিন্ন ধরনের দ্রব্যমূল্য বাড়াতে চাবে, দাম মূল্য বাড়াতে চাবে, তাদেরকে প্রয়োজনে আপনি গ্রেপ্তার করেন, তাদের শাস্তি দেন। এবং এখানে যে ছিনতাই, রাহাজানি, খুন হচ্ছে, এটার ব্যাপারে আপনি কঠোর ব্যবস্থা নেন। বর্তমান তত্ত্বাবধায়ক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আহ্বান জানাবো, শুধু কথায় নয়, কাজে, বাস্তবে আপনারা সেইটা নেন, যাতে করে সাধারণ মানুষ জান মাল, ইজ্জত, আবরুর এবং শান্তিতে অবস্থান করতে পারে এবং শান্তিতে রমজান মাসের রোজা রাখতে পারে। এই আমাদের পবিত্রতা রক্ষা, এটা আমাদের ফরজ। আমাদের 5টা স্তম্ভ, ইসলামের যে 5টা স্তম্ভ, তার ভিতরে একটা স্তম্ভ হচ্ছে রমজান মাসের রোজা। এটা ফরজ করা হয়েছে প্রত্যেকটা নরনারীর জন্য, বালের যে, সেহেতু সবাই যেন রোজা রাখে। মুসলিম দেশ হিসাবে এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ 92% মুসলমান, সেই দেশে রোজা থাকবে না, সেটা হতে পারে না। এবং কেউ যদি অসুস্থ থাকে তার জন্য আছে, যে সফরে থাকে তার জন্য ভাঙা জায়েজ আছে। কিন্তু যারা পারে, যারা কষ্ট করে তারপরও রোজা থাকে, এই অবস্থা, এই পরিবেশ আমাদের করে দিতে হবে, যাতে করে আমরা বাংলাদেশে সবাই আমরা রোজার পরিবেশ পাই এবং সন্ত্রাস দুর্নীতি থেকে এই দেশকে মুক্ত করতে হবে। যে শপথ নিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার এসেছে, আশা করি আপনারা সেই প্রস্তুতি নেবেন এবং যা প্রয়োজনীয় সংস্কার করে আপনি যথাসময়ে নির্বাচন দেবেন। এবং জনগণ সেইটাই চায়। আমরা দুর্নীতি এবং আমরা রাহাজানি এবং যারা বিভিন্ন ধরনের ব্যাংক লুটপাট করেছে তাদের, বিশেষ করে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা দোষর ছিল, যারা এই সমস্ত চুরি ডাকাতি, লুট তরাজ এবং ব্যাংক ডাকাতি করেছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদের বিচার করতেই হবে। বিচার না করে কোনো নির্বাচন দেওয়া, সেটা আমরা মেনে নেব না। এই জন্য অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই যে আপনি এই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট, এই ফেরাউন, এই জালেম, তাদের যারা দোষর ছিল তাদেরকে আপনারা বিচার করবেন, বিচারের আওতায় আনবেন এবং রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমি যা কিছু করা লাগে সেটা আমরা করব। এই কথা বলে এই আহ্বান রেখে যে আমরা আগামীতে যেন ইসলামের শরিয়ত অনুযায়ী আমাদের মুসলমানদের তাহজিব তামাদ্দুন এটাকে রক্ষা করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন।
ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মিছিল হবে, আপনারা মিছিলে সবাই শরীক হন রমজানের পবিত্র জন্য। নারে তাকবীর, ইসলামের বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আহলান সাহলান মাহে রমজান। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে।